উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এস কে লিটন। অতীতে আমরা অনেক ধরনের প্রতারণার চিত্র মুখোশের অনুসন্ধানে তুলে ধরেছি। কখনো ভণ্ডপীর, কখনো সন্ত্রাস চাঁদাবাজ, কখনো আবার বিভিন্ন পদ্ধতির প্রতারণার। কিন্তু এবারের বিষয় একটু ব্যতিক্রম। তা হলো চ্যানেল নেই, তবুও সরকারি বেসরকারি টেলিভিশনের পরিচালক সেজে বিভিন্ন জায়গায় প্রতারণা করছে। তাদের কাছ থেকে মিলেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অন্য চ্যানেলের কথা নাই বা বললাম, মাই টিভির পরিচালকের সন্ধান পেয়েছে মুখোশ টিম। আজ তাদের মুখোশ উন্মোচন করব। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি সুনামের সাথে দেশ ও বিদেশে খবর ও ভালো অনুষ্ঠানের মাধ্যমে সব ধরনের মানুষের মাঝে আস্থা অর্জন করেছে। বেশ কিছুদিন থেকেই মাই টিভির প্রধান কার্যালয়ে খবর আসছিল মাই টিভির পরিচয়ে তথাকথিত পরিচালক, সহকারী পরিচালক মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করছে। এমন খবরে উদ্বিগ্ন মাই টিভির কর্তৃপক্ষ। মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুবহু ভিজিটিং কার্ড ব্যবহার করছে প্রতারক চক্র, যা দিয়ে চলছিল প্রতারণা। মাই টিভির কর্তৃপক্ষ প্রতারকদের মুখোশ উন্মোচনের দায়িত্ব দেয় মুখোশ টিমকে। এমন দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করে মুখোশ টিম। প্রতারকদের সন্ধানে বেরিয়ে পড়ে মহানগরী ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। বেশ কয়েকদিন অনুসন্ধানের পর মুখোশ টিমের কাছে তথ্য আসে মাই টিভির পরিচালক পরিচয়ে প্রতারকরা নাটোর জেলায় প্রতারণার জাল ছড়িয়েছে। আর দেরি না করেই মুখোশ টিম বেরিয়ে পড়ে নাটোরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কি তথ্য মিলেছে চলুন দেখে আসি। নাটোর শহরের পাশেই বনপাড়া। সেখানে যেতেই মুখোশ টিম জানতে পারে বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান হেলেনা আক্তারের কাছে মাই টিভির তথাকথিত পরিচালক এস এম নজরুল ইসলাম ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এমন খবরে মুখোশ টিম হাজির হয় হেলেনা আক্তারের বাড়িতে। বাড়িতে প্রবেশ করতেই হেলেনা আক্তার বলতে থাকে মাই টিভির পরিচয়ে প্রতারকরা তার বাড়িতে প্রবেশ করে কি কাণ্ড চালিয়েছিল। আমার কাছে যখন ঢাকাতে টাকা চাই 2 লাখ চাঁদা চাই, তারপরে আমি একদিন পরে ওদেরকে ফোন দিয়ে বলি যে আমি 2 লাখ টাকা চাঁদা আপনাকে দিতে পারবো না। তখন ওরা আমাকে বলে যে তাহলে তো আপনার ওখানে যেতে হয়। একদিন পরে ওরা আমার বাসায় আসে। আমি তখন ঢাকাতেই অবস্থান করতেছি। তখন আমি ঢাকাতে বিভিন্ন স্থানে ঘুরি। তথ্য মন্ত্রণালয়ে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, ম্যাডাম স্যারের কাছে গেছি, হাইকোর্টে গেছি, তারপরে অবশেষে আপনাদের মাই টিভিতে গেছি। যাওয়ার পরে আমি সব যখন বুঝতে পারছি যে না এরা ভুয়া, তখন আমি ওদের বিরুদ্ধে আসি, নাটোরে মামলা করি কোর্টে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান বলে কথা, তারা মূলত একটু টাকাওয়ালা হয়ে থাকে। আমাদেরও এমন ধারণাই ছিল, কিন্তু তার বাড়িতে প্রবেশ করেই চিত্র পাল্টে যায়। উল্লেখ করার মতো তেমন কিছুই নেই। তবে হেলেনা আক্তার বাবা মা আর সন্তানদের নিয়ে সাদামাটা জীবন যাপন করছেন। তবে তার সম্পদ নেই, রয়েছে এলাকায় জনপ্রিয়তা। মাই টিভির ভুয়া সহকারী পরিচালক সাইফুল ইসলাম হেলেনার বাড়িতে প্রবেশ করে বৃদ্ধা বাবা মাকেও ছাড়েনি, নাজেহাল করেছে। বাবার চোখে এখনো ভাসছে সেদিনের কথা। আমি আশ্চর্য হয়ে গেছি যে হঠাৎ এত লোককে পুলিশ একবার গাড়িটা দেখি আশ্চর্য হয়ে গেছে। আমার সম্মুখে যায় এরকম ক্যামেরা ধরে করছে, কত মুরব্বী কি আপনার বিটি কি করে, আপনার বিটি টাকা নিয়ে দেয়, আপনি খান, এরকম নানান রকম প্রশ্ন। আমি তো আগ পাক হারা গেছি যে আমি আর কোন নেই, দিকবিদি জ্ঞান নেই যে আমি কি করবো। ওরা যে ভুয়া তো তখন বুঝতে পারিনি, আরো মনে করছি আসল, কিন্তু এখন তো দেখতেছি যে ভুয়া। আর মা লজ্জায় ঘর থেকে বের হতে পারেননি। তবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন সত্য উদ্ঘাটনের। এভাবেই কষ্টের কথা বলছিলেন মুখোশ টিমের ক্যামেরায়।
আমি পারে বেড়াতে পারতেছি না। আমি আল্লাহর কাছে পেয়েছি যে আল্লাহ তুই যে সত্যি হোক মিথ্যে হোক যে জন্যই আইছে খুদায় তুমি টক করি আরে বিচার করে দিও তো এরে বিচারটা আমাকে দেখাইও আমি দেখাইলে আমি খুশি হব সেদিন আমি মরি যেতে লাইছো নু বাপ সেদিন আমি মরি যেতে লাইছো নু আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার বেটা বেটি লাই খালি দোয়া করি আল্লাহ বেটা বেটি তুমি সৎ পথে রাখো বেটা বেটি তুমি ভালো রাখো গ্রামের সহজ সরল মানুষগুলো প্রশ্ন তোলেন তাদের আচরণ নিয়ে। আপনারা পালাচ্ছেন কে? আপনারা ভয় পান তাক দেখি না তাই আপনারা অস্ত্র দেখায়? তেমন অস্ত্র দেখাবি কে? সে আমারে খালা, আমার অস্ত্র দেখাবি কে? তার কাছে কি অস্ত্র থাকে যে তাই অস্ত্র দেখাবি? তো এই লোকটা ধুমকাচ্ছে, ওই লোকটা যে সাইফুল যে কালো করে যে জেলে আছে এখন এই লোক কেরাসি এমন ভয় দেখাইছে মানে যে ওই মুহূর্তে ধরেন প্রচুর লোক লিয়াইছে লিয়াসি প্রথমে মুরব্বিক ধুমকাইছে ধুমকানির পর আমারে বলতেছে কি যে এখন ভয় মুখ খুলতেছেন না দেখেন একটু পর মাই টিভি ছিল না আপনারা দেখবেন কিন্তু কোনো লোক দেখে নাই টিভির মাই টিভি ছিল না কোনো কিছুই দেখায় নাই আমরা কইছি না আমার গ্রামের মেয়ে কোনোদিন আমার সাথে দুর্ব্যবহার করে নাই আমরা সন্ত্রাসী কিভাবে বলবো মাই টিভির তারা তারপর মানবাধিকার এরকম একটা প্রকৃতপক্ষে ওনারা মাই টিভির কেউ না মানে ভুয়া মাই টিভির প্রতিবেদক হিসেবে ওনারা আসি এই রিপোর্টটা করে গেছে চাঁদাবাজির বিষয়টা এরকম আর কি। হেলেনা মা বাবার কষ্ট বুকে ধারণ করতে না পেরে মামলা ঠুকে দেন আদালতে ও থানায়। পুলিশ গ্রেপ্তার করে 3 জনকে, কিন্তু মূল প্রতারক এসএম নজরুল ইসলাম ও সাইফুল রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে ধরার জন্য নাটোর থেকে মুখোশ টিম হেলেনাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, সেদিন প্রতারকদের অফিসে যে কি হয়েছিল তা অবশ্যই জানবো, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটু বিরতি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম তা হলো প্রতারকদের অফিস সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন সেখান থেকেই ঘুরে আসি। হেলেনা আক্তার আমাদের সঙ্গী রয়েছেন, তারপরেও পল্টন থানার পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামের অফিসে উঠলাম সবাই। অফিস খুঁজে পাওয়া গেলেও দেখা মেলেনি কারোরই, কারণ অফিসের দরজায় তালা ঝুলছে। টের পেয়ে সবাই লাপাত্তা। বোঝার আর বাকি রইল না, প্রতারকদের কাঁধে একদিকে মামলা, অন্যদিকে মাই টিভি কর্তৃপক্ষের টের পাওয়া। সেদিন আমরা চলে আসি, তবে সকাল থেকে রাত পর্যন্ত মুখোশ টিম ওত পেতে থাকে সপ্তাহ খানেক। তারপরেও পিছু পা হয়নি। হঠাৎ করে রাতে অফিস খুলে বসে মাই টিভির ভুয়া সহকারী পরিচালক সাইফুল ইসলাম। আমরা পুলিশ সঙ্গে নিয়ে ছুটে যাই ওই অফিসে। আপনারা আসছেন, আমিও চেয়েছিলাম যে আপনারা কোনো একদিন আসলে সত্য সব উদ্ঘাটন বের হয়ে আসবে। অফিসে প্রবেশ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কথাই আছে চোরের মায়ের বড় গলা, ওখানেও তাই ঘটেছে। সাইফুল প্রথমে হতভম্ব হলেও পরিস্থিতি সামাল দিতে বলতে থাকে মুখোশ টিম এসেছে অনুসন্ধানে, আসল রহস্য বেরিয়ে আসবে। দর্শক চলুন আসল রহস্যই বের করে নিয়ে আসি। আমরা যখন প্রতারক সাইফুলের সঙ্গে কথা বলছিলাম ঠিক তখনই প্রতারক ভাইস চেয়ারম্যান হেলেনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে পায়ের জুতো খুলে উত্তম মাধ্যম দিতে থাকে। আমরা সাইফুলের পরিচয় জানতে চাইলে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাপরিচালক বলে দাবি করেন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আমি যাকে ফোন দিয়েছিলাম উনি চেয়ারম্যান স্যার। তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন দুর্নীতি, জমি জমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক সমস্যার সমাধানের জন্য সালিসি করা হয়। ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল নাগরিকের, বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার মূলনীতির উপর ভিত্তি করে সালিস সহ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটি সকল মানবাধিকার ও আইন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। তাদেরই অন্য এক প্রতারক
ইয়াদ আলীর অভিযোগের ভিত্তিতেই মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা আক্তারকে অফিসে ডাকা হয় বলে জানান সাইফুল। হেলেনা বেগম যিনি এখানে আসছেন, আমরা বলছি যে আমরা মানুষের মানে ন্যায়ের পক্ষে আমরা কাজ করি, আপনি এটা সমাধান করেন। আপনি এই যে ইয়াটা আমাদের কাছে অভিযোগ করছেন, সেই অভিযোগের আলোকে আপনি সমাধান করেন। আমরা চাই সুষ্ঠু সমাধান। এর জন্য তো প্রশাসন আছে, আমরা সাংবাদিকরা তো আর বিচার করতে পারি না। চাঁদা দাবি ও মাই টিভির পরিচয়ের কথা বেমালুম অস্বীকার করেন। এটা আমরা কেউ করি নাই। না, আমি দেই নাই। কে দিয়েছে? আমি এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না আমি দিয়েছি কিনা। নাম্বারগুলো কি আপনার? হ্যাঁ, না, এই যে এই নিচের নাম্বারটা এখানে হলো নয় আমার, আর উপরের দুটো আমার। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, চৌকশের হ্যাঁ ঠিক আছে, স্টাফ রিপোর্টার নাকি হ্যাঁ, সিনিয়র স্টাফ? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো সত্য। এগুলো সত্য। এই মাই টিভি সত্য না, তাই তো? মাই টিভি সত্য না। কিন্তু আপনি মাই টিভির লোক না। না, আমি মাই টিভির লোক না, আমি লিখি নাই। এ সময় প্রতারক সাইফুল মাই টিভির ভুয়া পরিচালক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান দৈনিক চৌকশের সম্পাদক SM নজরুল ইসলামকে ফোন দেয়। 1 ঘন্টার মধ্যে অফিসে আসবে বলেও জানান। হ্যাঁ, 1-1.5 ঘন্টা ওনারা অপেক্ষা করবেন, আপনি একটু কাইন্ডলি আসেন স্যার, আমরা এখানে একটু কথা বলবো স্যার। কিছুক্ষণ পরেই এত গুণে গুণান্বিত নজরুল ইসলামের ফোন বন্ধ পাওয়া যায়। সাইফুল নিজেকে নির্দোষ দাবি করেন, কখনোই মাই টিভির পরিচয় ব্যবহার করেননি বলে জানান। তারপর আমরা কাট করিনি, আমরা এখন পর্যন্ত কেউ কাট করিনি। কিন্তু তাদের অন্য এক সহকর্মীকে ফোন দিলে স্বীকার করে তাদের ভুয়া পরিচয়ের কথা। উনি আমাদের মেম্বার, যিনি ফোন দিয়েছেন। ভুক্তভোগী তো রয়েছে চোখের সামনেই। পুরো ঘটনার বর্ণনা দেন হেলেনা আক্তার। আমাকে বাড়িতে জায়গা জমি ব্যস্ত হবি, টাকাটা ব্যবস্থা করতে, টাকা তো একটা না, টাকা 2 লাখ বলছে যে তাহলে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো? তখন আমাকে 2টা ভিজিটিং কার্ড বার করে দেয়, একটা হচ্ছে সহকারী পরিচালক মাই টিভি, একটা হচ্ছে পরিচালক মাই টিভি। মাই টিভির পরিচালক সেজে তারা কি বলেছিলেন তাও জানান আমাদেরকে। 2 লাখ টাকা চাইছে, ঠান্ডা মাথায় চাঁদা চাইছে, বলছে ঠান্ডা মাথায় 2 লাখ টাকা যদি দেন তাহলে এই বাদের টাকা ফেরত দিয়ে আপনার সাথে কাজ করবো, খুন গুম রাহাজানি যা চাইবেন টাকা দিলে সব করে দিবে আমাকে। পরে সাইফুলকে পল্টন থানার পুলিশ নাটোরের বড়াইগ্রাম থানার মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানেই শেষ নয়, রাতেই সাইফুলকে নিয়ে যাওয়া হয় পল্টন থানায়। তারপর গভীর রাতে নাটোর থানা পুলিশ তাকে নিয়ে যায় নাটোরে। সেখান থেকে বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য। দর্শক, সেই বিষয়ে জানবো, তবে তার আগে নিতে হচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। আমরা আবারও ছুটে যাই নাটোরে। সেখানে যে মিলে ভয়াবহ তথ্য, সেগুলোই এখন আপনাদের সামনে তুলে ধরবো। নাটোরে যেতেই বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য ধন্যবাদ জানান মাই টিভিকে। তুলে ধরে প্রতারকদের অপকর্মের কথা। বড়াইগ্রাম উপজেলার বাসীর পক্ষ থেকে, পাশাপাশি আমার বড়াইগ্রাম পুলিশ প্রশাসন আপনাদের যে সহযোগিতাটুকু করছে, মানে ঢাকা থেকে একজন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ঢাকা পুলিশের সহযোগিতায়, এ ব্যাপারে উভয়কে আমি বড়াইগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই প্রতারণা করে কেউ পার পায়নি, বা আপনাদের যে উদ্যোগটা ছিল এটা প্রশংসনীয়। দিন 20 আগে হবে, সেদিন আমি কলেজ অফিসে বসা, সেখানে আপনার এই গ্রুপ আবার আমার কাছে হাজির। তো আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবো। আমি বললাম যে এটা তো ভালো কথা, তো ডেটটা কি নির্ধারণ করা হয়েছে? তো বললো যে না স্যার, আমরা ওই আপনার কাছে কিছু অর্থের দাবি করতেছি। পরে হেলেনা আমাকে জানালো যে এই বিষয় আর কি। তাহলে এই বিষয়টা আমার মনে হচ্ছে যে এটা বোধহয় একটা ভুয়া কিছু আর কি, কারণ সাংবাদিক বা মাই টিভি এইভাবে তো মানুষের কাছে যাদা বেড়াবে না। তো আমার মনে হলো যে এটা ভুয়া। SM নজরুল ইসলাম ও সাইফুলই মাই টিভির পরিচয়ে প্রতারণা করছে না। তাদের বিভিন্ন জেলায় রয়েছে নিজস্ব বাহিনী। নাটোরে রয়েছে একটি চক্র, অতিষ্ঠ করে তুলেছে অনেককে। আমার এসে ফাঁকি দিয়ে আমার থেকে কাগজপাতি দিয়েছে, জমির কাগজপাতি চাইছে, আমি কাগজপাতি বাইট করে দিয়েছি। আমরা বলেছে যে আমার রাজশাহী
বাংলাদেশ থেকে লোক আছে, ওরা বাইরে আছে কিছু।